আমতলীতে উপজেলা পর্যায়ের জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন আমতলী প্রতিনিধি এস.এম. নাসির মাহমুদের প্রতিবেদনে। সোমবার দুপুর ১:৩০টায় আমতলী সরকারি একে হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন এবং মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম, আমতলী উপজেলা মাধ্যমিক অফিসার মোহাম্মদ আলী আহাদের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার সেলিম মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর ইসলাম, আমতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোহাম্মদ রেজাউল করিম, জাকির হোসেন ও আমতলীর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, রাজধানী টিভি ও দৈনিক সংগ্রামের পত্রিকার আমতলী প্রতিনিধি এস.এম. নাসির মাহমুদ, আমতলী রিপোর্টার ইউনিটের সভাপতি হায়াতুজ্জামান মিরাজ সহ অনেকে। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন, মাদকের ছোবল থেকে কিশোর কিশোরী ও যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য বেশি বেশি ক্রীড়ার আয়োজন করা এবং খেলাধুলায় তাদের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। সুস্থ দেহ ও সুস্থ জাতি গঠনের জন্য প্রতিটি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বেশি করে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীদের উপযুক্ত ভালো মানুষ হবার জন্য ক্রীড়া ও সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত হতে হবে। তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারীদের জন্য শুভকামনা প্রকাশ করেন। খেলাধুলা ঠিকমতো করি তাহলে অনেক খারাপ জিনিস থেকে বেঁচে থাকা যায়। মাদক, ইফটেজিং, সন্ত্রাসী, জঙ্গিবাদ সহ যত খারাপ কার্যক্রম আছে এগুলা কিন্তু খেলাধুলার দ্বারা দূরে চলে যায়। আমাদের যেসব শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করে তারা কিন্তু মাদকে জড়ায় খুব কম, তারা ইফটেজিং করে, তারা অনেক খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারে। যে আমি ১৯৯৭ সনে এই স্কুল থেকে এমএসসি পাস করেছি, এটা আমাদের একটা গর্বের বিষয়, অত্যন্ত গর্বের বিষয়। আজকে যে কোনো একটা আনুষ্ঠানিকতার কারণে আজকে আমি উপস্থিত হতে পেরেছি। আমার খুব ইচ্ছা ছিল আমি অনানুষ্ঠানিকভাবে এই স্কুলে আসতাম, এসে দেখা করতাম, কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে আসতে পেরেছি। আমি খুব নিজেকে গর্বিত মনে করছি। আমরা যখন এই স্কুলে পড়াশোনা করেছি আমাদের মধ্যে একটা কম্পিটিশন ছিল, সেই ৯৭ সালে আমি এই স্কুল থেকে সায়েন্স গ্রুপ থেকে স্টার মার্ক নিয়ে পাস করেছিলাম এবং আমি আশা করছি তোমরাও সেই পড়াশোনার ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং ভালো রেজাল্ট করবে। আর আজকের খেলাধুলা পুরস্কার বিতরণ অনুষ্ঠান, খেলাধুলায় সমৃদ্ধ বাংলাদেশ, আর আমরা মাদক থেকে দূরে থাকি, মাদককে না